আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ, বিএসএস ডিগ্রি প্রোগ্রামের ৩য় এবং ৪র্থ সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই বিষয়টি আজকে শেয়ার করব। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ, বিএসএস ডিগ্রি প্রোগ্রামের মূলত আ ২য় সেমিস্টারে সাবজেক্ট সিলেক্ট করতে হয় এবং ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ সেমিস্টারে আর কোনো সাবজেক্ট সিলেক্ট করতে হয় না। শুধুমাত্র অটোমেটিক সাবজেক্ট সিলেক্ট হয়ে যায়। শুধুমাত্র অনলাইনে পেমেন্টই করলেই হয়। তো এই বিষয়টি মোবাইলের মাধ্যমেই পেমেন্ট করা যায়। যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানেন তারা অবশ্যই মোবাইলের মাধ্যমে শুধুমাত্র পেমেন্ট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। তো ২য় সেমিস্টার রেজিস্ট্রেশনের ভিডিও দেওয়া রয়েছে। এখন দেখাবো ৩য় এবং ৪র্থ সেমিস্টার কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটি। তো প্রথমে আমরা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে এসেছি। গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখলেই হবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অথবা BOU লিখে সার্চ করলেই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটটি আসবে। তারপরে এখানে ওয়েবসাইটে দেখতে পারবেন অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম। এখানে ওসাপস এই লেখাটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ করা আছে, তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইলটি আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কোর্স রেজিস্ট্রেশন 3rd সেমিস্টার। তো এই লেখাটির উপরে আমরা ক্লিক করব। প্রথমে আপনাকে ৩য় সেমিস্টার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কোর্স রেজিস্ট্রেশনের যে খরচ সেটি বিস্তারিতভাবে দেখানো যাচ্ছে। টোটাল ৩য় সেমিস্টারের আছে ২৭৩০ টাকা। এবং এখানে পেমেন্ট প্রসেসে পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে বিকাশ, রকেট, নেক্সাস অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যার যেই মাধ্যমে টাকা আছে আগে লোড করে নিতে হবে। তো আমি রকেটের মাধ্যমে পেমেন্ট করব। তারপরে এখানে রকেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রকেটে ক্লিক করা হয়েছে। তারপরে এখানে পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইনফরমেশন, পিন এবং অ্যামাউন্ট। এখানে অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে পিন দিতে হবে। এখানে রকেটের যে 12 ডিজিটের মোবাইল নাম্বারটি রয়েছে, অর্থাৎ এক্সট্রা যে একটি নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটি সহ কিন্তু দিতে হবে। তারপরে পিন দিয়ে দিতে হবে। তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটি রেজিস্ট্রেশন সিকিউরিটি কোড আসবে। তো সিকিউরিটি কোডটি দেওয়ার পরে আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে। তো SMS-এর মাধ্যমে এখানে একটি সিকিউরিটি কোড দেওয়া হবে। তো সিকিউরিটি কোডটি এখানে বসানোর পরেই পেমেন্ট অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এই কোডটি এখানে বসিয়ে দিব। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে প্রিন্টস পেমেন্ট স্লিপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্লিপটি আসছে। এই পেমেন্ট স্লিপটি এবং সাবজেক্টের যে ফেসডি আছে সেটি জমা দিতে তো হবে। স্লিপটি সেভ করব। এরপরে এখন 3য় সেমিস্টার কমপ্লিট হয়েছে, এখন 4র্থ সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশন করব। 3য় সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশন করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক 4র্থ সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশনের যে অপশনটি সেটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কোর্স রেজিস্ট্রেশন 4th সেমিস্টার, অর্থাৎ 3য় সেমিস্টার রেজিস্ট্রেশনের পরেই 4th সেমিস্টার রেজিস্ট্রেশনের যে অপশনটি সেটি চলে আসছে। তো এখানে আবার ক্লিক করব 4th সেমিস্টার রেজিস্ট্রেশন। তো 4th সেমিস্টার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ২৭৩০ টাকা, অর্থাৎ 3য় সেমিস্টার এবং 4র্থ সেমিস্টারের সেম খরচ ২৭৩০ টাকা করে। তো তারপরে এখানে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেই পেমেন্ট মাধ্যম আসবে বিকাশ, রকেট, নেক্সাস, ডাচ বাংলা ব্যাংক কার্ড, মাস্টার কার্ড, যে কোনো কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি রকেটে পেমেন্ট করব। তো এখানে রকেট ক্লিক করব। রকেট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রকেট লেখাটি কালার হবে। তো তারপরে এখানে পে নাও, এখানে দেখতে পাচ্ছেন পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার অর্থাৎ রকেট নাম্বারটি দিতে হবে। তো রকেট নাম্বারটি এখানে দিব।
তারপরে রকেটের যে পিন সেই পিন নাম্বারটি দিতে হবে। তারপরে এখানে সাবমিট, সর্বমোট ২৭৩০ টাকা, সেখানে ২৭৪৫ টাকা করে কাটবে। তারপরে সাবমিটে দিলাম। সাবমিটে দেওয়ার পরে সেমভাবে একটি কনফার্মেশন মেসেজ আসবে, অর্থাৎ একটি কোড আসবে। সেই কোডটি এখানে দিতে হবে মোবাইলে মেসেজের মাধ্যমে। তো এই কোডটি দেওয়ার পরে তারপরে এখানে যে গো লেখা আছে এই গোতে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ চতুর্থ সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে প্রিন্ট স্লিপ ডাউনলোড এখানে অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে স্লিপটি আসছে। তো এখান থেকে স্লিপটি সেভ করব, পেমেন্ট স্লিপ। তো এভাবেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন মোবাইলে খুব সহজে। কোনো সাবজেক্ট সিলেক্ট করতে হবে না, অর্থাৎ আপনি যে সাবজেক্ট সিলেক্ট করছেন পূর্ববর্তী সেই সাবজেক্টগুলোই আপনার এখানে শুধুমাত্র পেমেন্ট করবেন। 6টি সাবজেক্ট সর্বমোট, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। তো এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।